সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, শুভ সকাল। সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করলাম প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। চ্যানেল ভিশনের পর্দায় শামশের মল্লিকের পরিচালনায় আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু বাপ্পা। এবং আজ আমরা এই বসন্তের একটা শুভ দিনে আমরা পেয়ে গেছি একজন আবৃত্তি শিল্পী বন্ধুকে। আমরা তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? আমার নাম দিয়া মৃধা। দিয়া, তুমি কি করো এখন বর্তমানে? আমি কলেজে সেকেন্ড ইয়ার সাইকোলজিতে অনার্স। তোমার বাড়ি কোথায়? কেষ্টপুর। আর তুমি কতদিন ধরে এই আবৃত্তি চর্চা চালিয়ে যাচ্ছ? আমি বয়স যখন আমার 3 বছর তখন আচ্ছা, থেকে। মানে খুব ছোট থেকে আবৃত্তি চর্চা চালিয়ে যাচ্ছ। একটা দীর্ঘক্ষণ ধরে বা দীর্ঘ সময় ধরে কবিতা চর্চা চালিয়ে যাওয়া শিল্পী বন্ধু। আজকের এই যে বসন্তের সুন্দর সকালটা তোমার কবিতা দিয়ে শুরু হবে। তোমার প্রথম কোন কবিতা তুমি শোনাবে আজকে এই দিনে? রবীন্দ্রনাথ ঠাকুরের নিঝড়ের স্বপ্নভঙ্গ। আর রবীন্দ্রনাথ ঠাকুর মানেই একটা অন্যরকম ভালো লাগা, একটা অন্যরকম নস্টালজিয়া। আর বসন্তের এই শুভ দিনে ওনার কবিতা দিয়ে যদি অনুষ্ঠানটা শুরু হয়, সত্যি মনটা আনন্দে ভরে যায়। তোমার প্রথম কবিতা তুমি শুরু করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নিঝড়ের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা, প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আঁধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠেছে প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, হেসেছে রবির কর। বাহ, খুব সুন্দর করে আমাদের শিল্পী বন্ধু তার প্রথম কবিতা আমাদের শোনালো। কবিতা করতে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। আর আজকের এই অনুষ্ঠানে এসেছো, হাজার হাজার দর্শক বন্ধু টিভির পর্দায় তোমার কবিতা শুনতে পাবে। এটা তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। পরবর্তী কবিতা তুমি কি শোনাচ্ছ আমাদের? জীবনানন্দ দাশের বনলতা সেন। আমরা শুনে নেব। কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা বনলতা সেন।
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশারে নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্র পরে হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখনও গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। বাহ, খুব সুন্দর করে আমাদের শিল্পী বন্ধু তার একের পর এক কবিতা শোনাচ্ছে। অসাধারণ কণ্ঠস্বর এবং বাচনভঙ্গি মন ছুঁয়ে যাচ্ছে এবং আরো কবিতা শুনতে ইচ্ছে করছে। এবার তুমি কোন কবিতা শোনাবে আমাদের? এবার কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি। আমরা এখন একটি জনপ্রিয় কবিতা শুনে নেব, কেউ কথা রাখেনি। শুরু করো। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, ৩৩ বছরে কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ কমাবর্ষে এসে চলে গেল, কিন্তু সেই বৈষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে দিয়ে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকমে আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে।
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। বাহ, সত্যি সুন্দর। যত শুনছি আরো বেশি করে শুনতে ইচ্ছে করছে। কেউ কথা রাখিনি, আমরা কবিতা শুনলাম, কিন্তু আমরা কথা রাখবো। আমরা নিয়ে নেব একটা বিজ্ঞাপন বিরতি, আর বিজ্ঞাপন বিরতির পর আবারও কথা মতো ফিরে আসবো এই অনুষ্ঠানে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান হ্যাঁ। শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। সকালে জলসা, সকালে জলসা। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি সকালের জলসা অনুষ্ঠানে আমাদের শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। তুমি যে দীর্ঘদিনের এই যে কবিতার সাথে পথ চলা, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো, কোনো ভালো স্মৃতি বা মুহূর্ত কিছু মনে পড়ে? হ্যাঁ, যদি একটু শেয়ার করো। আমি যখন খুব ছোট তখন একটা জায়গায় কবিতা বলতে গেছিলাম, আর সেখানে একটা কবিতা আমি 2 লাইন বলেই চলে এসেছি, পুরোটার বলিনি। আচ্ছা, মানে সেই ছোটবেলা থেকে বড় হয়ে যাওয়া আর বড় হয়ে গিয়ে সে কথাগুলো মনে পড়া সত্যি একটা অদ্ভুত ভালো লাগার সৃষ্টি হয় মনের মধ্যে, এবং একটা অদ্ভুত নস্টালজিয়াও কাজ করে, তাই না? আমাদের পরবর্তী কবিতা তুমি কি শোনাবে? রাম বসুর পরাণ মাঝি হাঁক দিয়েছে। আমরা শুনে নেব সেই কবিতা। কবি রাম বসুর লেখা কবিতা পরাণ মাঝি হাঁক দিয়েছে। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, ফুটো চাল দিয়ে আর জল গড়িয়ে পড়বে না। খোকাকে শুইয়ে দাও, খোকাকে শুইয়ে দাও, তোমার বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুইয়ে দাও, গায়ে কাঁথাটা টেনে দাও। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে, তোমার ভোরুর মতো সরু চাঁদ তোমার চুলের মতো কালো আকাশে।
বর্ষার ঘোলা জল মাঠ ছাপিয়ে নদীতে মিশে গেছে। কুমোরপাড়ার বাঁশের সাঁকোটা ভেঙে গেছে বোধহয় ভেসে গেছে জলের তোড়ে। অভাবের টানে যেমন আমাদের আনন্দ ভেসে যায়, নলবনের ধার দিয়ে, পানবরজের পাশ দিয়ে গঞ্জের স্টিমারের আলো আলো পড়েছে ঘোলা জলে। রামধনুর মতো এই রাত্রির বেলায় ধান ক্ষেত ভাসিয়ে জল গড়ায় নদীতে, স্টিমারের তলায়। আমাদের অভাবের মতো, ঠিক আমাদের কপালের মতো। আমাদের পেটে তো ভাত নেই, পরনে কাপড় নেই, খোকার মুখে দুধ তো নেই এক ফোঁটাও। তবু কেন এ গঞ্জ হাসিতে উছলে ওঠে, তবু কেন এ স্টিমার শস্যতে ভরে ওঠে। আমাদের অভাবের নদীর ওপর কেন ওরা সব পাঁজরকে গুড়িয়ে যায়। শোনো, বাইরে এসো, বাঁকের মুখে পরাণ মাছি হাঁক দিয়েছে। শোনো, বাইরে এসো। ধান বোঝাই নৌকো রাতারাতি পেরিয়ে যায় বুঝি, খোকাকে শুইয়ে দাও। বিন্দার বউ শাঁখে ফুঁ দিয়েছে, এবার আমরা ধান তুলে দিয়ে মুখ বুজিয়ে মরব না। এবার আমরা প্রাণ তুলে দিয়ে অন্ধকারে কাঁদব না। এবার আমরা তুলসী তলায় মনকে বেঁধে রাখব না। বাঁকের মুখে কে যাও, কে? লণ্ঠনটা বাড়িয়ে দাও, লণ্ঠনটা বাড়িয়ে দাও। আমাদের হাঁকে রূপনারায়ণের স্রোত ফিরে যাক, আমাদের সড়কিতে কেউটে আঁধার ফর্সা হয়ে যাক। আমাদের হৃৎপিণ্ডের তাল দামাবার মতো ঝড়ের চেয়েও তীব্র আমাদের গতি। শাসনের মুগুর মেরে আর কতকাল চুপ করিয়ে রাখবে? শোনো, বাইরে এসো। আমরা হেরে যাব না, আমরা ভেসে যাব না। নিঃস্বতার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ, আমাদের বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে। শোনো, বাইরে এসো, আমার হাত ধরো, পরাণ মাঝি হাঁক দিয়েছে। আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে আরো একটি কবিতা শুনে নিলাম। তোমার কবিতাকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমার মায়ের খুব ইচ্ছে আমি কবিতা নিয়ে এগোই। আচ্ছা, মানে মাই একমাত্র অনুপ্রেরণা? হ্যাঁ, মা খুব কবিতা পছন্দ করে। আচ্ছা আচ্ছা। আর আমারও ইচ্ছে কবিতা নিয়ে এগোনোর। বাহ। পরবর্তী কবিতা তুমি কি শোনাবে আমাদের? সুবোধ সরকারের শাড়ি। এটাও খুব জনপ্রিয় একটা কবিতা, আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে শুনে নেব। কবি সুবোধ সরকারের লেখা শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলে ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছরে যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টে ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, উপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে
51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও ঝটকায় খুলে নিল 3 জন। পাড়ার মোড়ে একটা সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও! পিছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। বাহ, আমাদের সময় আস্তে আস্তে শেষের দিকে চলে আসছে। আমরা শেষ কবিতা কি শুনবো তোমার কাছ থেকে? দুঃসংবাদ। দুঃসংবাদ। কবি সাদাইত হোসেনের লেখা কবিতা দুঃসংবাদ। একটা দুঃসংবাদ আছে, যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য। দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিলে আমি হোঁচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না, মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘিনঘিনে কাঁদায়। আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিক শূন্যপুর। যে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে নিতে চেয়েছিল অতলান্তিকে বিষাদ সমুদ্রে, ডুবিয়ে দিতে চেয়েছিল এক পৃথিবী বিবনিশায়, যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল শ্যাওলা জমা স্যাঁতস্যাঁতে এক মজা পুকুর, যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছাইয়ের মতো, তাদের জন্য দুঃসংবাদ। আমি এখন পাখির মতন, আমায় ছিঁড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে এখন আমি ডানা মেলে আকাশ জুড়ে উড়তে জানি। কাটা যায় না, ভাঙা যায় না, আমি এখন জলের মতন। ভেসে যেতে যেতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে দুফল এক ছুরি হতে। এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ, সেও জানুক আমি এখন রোদের মতো হাসতে জানি। শ্যাওলা জমা পুকুর জুড়ে আমি এখন রোদের মতো ভাসতে জানি। প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি। আমি এখন পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি। আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি। আমরা পরপর বেশ কয়েকটি কবিতা শিল্পী বন্ধুর কাছ থেকে উপহার হিসেবে পেলাম, এবং আজকের এই সকালটা আরো বেশি সুন্দর হয়ে উঠলো তার কবিতা শুনে। তোমার কেমন লাগলো আজ এখানে এসে? আমার খুব ভালো লেগেছে, এবং আমাদেরও ভীষণ ভালো লেগেছে তোমাকে সঙ্গে পেয়ে। এবং আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এবং আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, আর রয়েছে বেড়াতে যাওয়ার জন্য গিফট কুপন, থ্যাংক ইউ, আর রয়েছে এই মেডেল যার কণ্ঠে আমরা কবিতা শুনলাম, আর তোমার জন্য রয়েছে সুন্দর এই মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুর জন্য, এবং ধন্যবাদ জানাই আজকের শিল্পী বন্ধুকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আর ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন এবং আমাদের অনুষ্ঠান দেখলেন। সবাই খুব ভালো থাকবেন আর প্রতিদিন দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার।